বাংলাদেশি নারীদের বিয়ে ও চাকরির প্রলোভন দেখিয়ে চীনে নিয়ে গিয়ে মানব পাচারের অভিযোগের পর এ বিষয়ে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করেছে চীন সরকার। গত 14 জুলাই বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রেম, বিয়ে কিংবা চাকরির প্রলোভনে বিদেশি নাগরিকদের চীনে নিয়ে গিয়ে শোষণ বা পাচার করা মানব পাচারের অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে চীনের মানব পাচার বিরোধী আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে চীনে নিয়ে গিয়ে বিক্রি, আটকে রাখা এবং নির্যাতনের অভিযোগ। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী চীনে পৌঁছানোর পর তাদের অনেককে জোরপূর্বক আটকে রাখা হয় এবং দেশে ফিরতে চাইলে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়। এক ভুক্তভোগী নারী জানান, তাকে নেপাল হয়ে চীনে নেওয়া হয়েছিল। সেখানে গিয়ে তিনি শুনতে পান পাচারকারীরা তাকে কত লাখ টাকায় বিক্রি করবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। আর এক নারী অভিযোগ করেন, তাকে একটি কক্ষে আটকে রেখে বলা হয়েছিল তাদের নির্দেশ মতো কাজ না করলে তিনি আর বাংলাদেশে ফিরতে পারবেন না। দেশে ফিরিয়ে দেওয়ার জন্য তার কাছে 26 লাখ টাকা দাবি করা হয়েছিল বলেও জানান তিনি। গাজীপুরের টঙ্গীর চেরাগালি এলাকার আঞ্জুয়ারা নামের এক নারীর ঘটনা উঠে আসে। অভিযোগ অনুযায়ী তাকে বিয়ের মাধ্যমে চীনে নিয়ে গিয়ে প্রায় 18 লাখ টাকায় বিক্রির চেষ্টা করা হয়েছিল। একই প্রতিবেদনে দাবি করা হয়, গত এক বছরে প্রায় 400 বাংলাদেশি নারী একই ধরনের কৌশলে চীনে পাচারের শিকার হয়েছেন। তবে এই সংখ্যার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ করা হয়, জাহিদুল ইসলাম বাবু ও বৃষ্টি নামে দুই বাংলাদেশি দালাল দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের উচ্চ বেতনের চাকরি, অর্থনৈতিক সচ্ছলতা ও বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখিয়ে চীনা পাচার চক্রের হাতে তুলে দিচ্ছেন। তবে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। চীনা দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো চীনা নাগরিক বিদেশি নাগরিককে বিয়ে করতে চাইলে নির্ধারিত আইন প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। বিয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নথিপত্র যাচাই এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন না হলে সেই বিয়ে বৈধ হিসেবে বিবেচিত হয় না। এসব নিয়ম উপেক্ষা করে বিয়ের আড়ালে মানব পাচারের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক মানব পাচার বিরোধী অভিযানে ইতোমধ্যে 1000-এর বেশি সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্দেশীয় পাচার চক্র ভাঙতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের নামে নারী পাচার এখন আন্তর্জাতিক অপরাধ চক্রের অন্যতম কৌশল। তাই শুধু চীনের কঠোর অবস্থান নয়, বাংলাদেশেও বিদেশে বিয়ের উদ্দেশ্যে যাওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই, অভিবাসন প্রক্রিয়ায় নজরদারি এবং মানব পাচার বিরোধী আইন আরও কার্যকরভাবে প্রয়োগ করা জরুরি। পাশাপাশি বিদেশে বিয়ে বা চাকরির প্রস্তাব পাওয়ার আগে সংশ্লিষ্ট দূতাবাস ও সরকারি সংস্থার মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শও দিয়েছেন তারা।